বন্ধুরা, আমরা সবাই আজ এসেছিলাম রানাঘাটের প্রাচীন মন্দির জোহরা কালীবাড়িতে। এটা রানাঘাটের অন্যতম প্রাচীন কালী মন্দির। 1300 বঙ্গাব্দ আনুমানিক এর স্থাপনা হয়েছিল। আজ আমরা এসেছি সেই জোহরা মায়ের মন্দির রানাঘাট, যেটা অবস্থান করে নোকারি অঞ্চলে। এটা আমাদের মন্দিরের প্রাঙ্গণ। এই এক যে গাছটা আছে, এখানে অনেকে তাদের মনস্কামনা পূরণের জন্য ইট দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে, আর এখানে সবাই মোমবাতি ধূপকাঠি দিয়ে তাদের ভক্তি প্রদর্শন করেন। এটা হলো আমাদের যে মন্দির তার প্রাঙ্গণ। এখানে আপাতত কিছুটা রিনোভেশন কাজ চলছে। এখানে মা জোহরা কালীর প্রতিমার সাথে আছে গ্রহরাজের মন্দির এবং মহাদেবের মন্দির। দেখুন, ছোট্ট এই ভিডিওটা ভালো লাগে। গ্রাম্য পরিবেশে অবস্থিত রানাঘাটের এই প্রাচীন কালী মন্দির আপনারা দেখুন এবং এনজয় করুন। এটা আমাদের মাতৃ প্রতিমা। এখানে মা জোহরা কালীর 3টে প্রতিমা, 3টে মাতৃমূর্তি হিসাবে প্রতিষ্ঠিত, এবং নিচে আছে একটি পাথরের স্তম্ভ। এখানে সিঁদুর মাখানো। এখানেও সবাই পুজো দেয়। দেখুন, সমস্ত ভক্ত সমাগম এসে পুজো দিচ্ছে তেনারা। এভাবেই দীর্ঘদিন ধরে রোজই নিত্য পুজো চলে এই মন্দিরে। সবাই মনে করেন এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত। তার সাথে যে দেবাদিদেব মহাদেবের যে মন্দিরটি আছে, সেখানে একটি তার লিঙ্গ অবস্থিত। এখানেও সবাই ফুল বেলপাতা চড়িয়ে পুজো করেন। তার সাথে সাথে আছে যে গ্রহরাজের মন্দির, সেই গ্রহরাজের মন্দিরেও পুজো হয়। পুজো চলছে এবং এখানে বুদ্ধ পূর্ণিমার সময় বিরাট এক মেলার আয়োজন হয়। সেখানেও বহু ভক্তের সমাগম হয়। এই গ্রাম্য পরিবেশে পেছনে ধান ক্ষেত, সামনে গ্রামের রাস্তা এবং মেন রোড। এখানে বহু রানাঘাট শহর তার উপকণ্ঠে অনেকে এসে এখানে পুজো দেন। মাতৃ পুজো চলছে। এই মন্দিরের মাতৃর গর্ভগৃহে মা জোহরা কালীর এই মন্দিরের দেয়ালে অনেক কারুকার্য, অনেক আলপনা দেওয়া থাকে। আমাদের মন্দিরের পুজো প্রায় শেষের দিকে। আপনারা আরেকবার দেখে নিন আমাদের মাতৃ প্রতিমা, মা জোহরা কালীর মন্দিরের এই প্রতিমা। মন্দিরে অপূর্ব সুন্দর আলপনা আঁকা। এই আমাদের পথ। আমরা আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিলাম। আপনারা যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে, তাহলে আমাদের এই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো এখানে রাখছি। ধন্যবাদ।